শূন্য কাজের আমরা আরো একটি উদাহরণ দেখব। আসলে পৃথিবী সূর্যের চারদিকে ক্রমাগত ঘুরছে, এক্ষেত্রে কাজের পরিমাণ কত, এই কোশ্চেনটা আমাদের ম্যাক্সিমাম সময় খ নাম্বারে আসে। সো এই কোশ্চেনটা আসলে কিরকম করে আনসার করতে হয় সেটা আমরা দেখি। পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরে, আমরা চিত্রটা একটু ড্র করি। এটা যদি কখনো সূর্য হয়, সূর্য এরকম, পৃথিবী তার চারদিকে ক্রমাগত ঘুরছে, তাহলে এটা যদি আমি আঁকি পৃথিবী, তাহলে আসলে কি হয়? এক্ষেত্রে কোশ্চেনটা আসে যে কৃত কাজের পরিমাণ কত, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ক্রমাগত ঘুরছে, এক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কত সেটা বের করো বা ব্যাখ্যা করো। এখন যদি আমরা এটা এক্সাম্পল দেখতে চাই, তাহলে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী আকর্ষণ বল হচ্ছে এফ, এবং আমরা দেখছি যে পৃথিবী ক্রমাগত এই যে এইদিকে ঘুরতেছে সূর্যের চারপাশে। আমরা চিন্তা করতে পারি যে এখানে সরণ হচ্ছে, অর্থাৎ কাজ হচ্ছে, কিন্তু না। পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরে, পৃথিবীর সরণ হয় এই যে এটাকে যদি আমি একটা বৃত্ত চিন্তা করি, তাহলে এই পৃথিবীর সরণ হবে বৃত্তের স্পর্শক বরাবর, অর্থাৎ এই যে এই বরাবর। কারণ কি জানি আমরা, বৃত্তাকার পথে কোনো বস্তু ক্রমাগত ঘুরতে থাকলে তাহলে বস্তুর সরণ হয় বৃত্তের স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর মানে কি? সোজাসুজি লম্ব বরাবর। সেই ক্ষেত্রে কি হয়? তাদের মধ্যবর্তী আকর্ষণ বল এফ সরাসরি দিয়ে কাজ করতেছে এবং সরণ স্পর্শক বরাবর হচ্ছে, অর্থাৎ লম্ব বরাবর। এই ক্ষেত্রে এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তাহলে আমরা যে জানি যে তাদের মধ্যবর্তী কোণ যদি কখনো 90 ডিগ্রি হয়, তাহলে কাজের পরিমাণ কত হয়? শূন্য। কারণ হচ্ছে আমরা কাজের সূত্র জানি W=Fs cos θ। তাহলে Fs লিখলাম cos 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির মান কত? শূন্য। তাহলে F গুণ S গুণ শূন্য, অর্থাৎ শূন্য কাজ সম্পাদিত হচ্ছে। অর্থাৎ পৃথিবী যখন ক্রমাগত সূর্যের চারদিকে ঘুরে, এক্ষেত্রে আমাদের কৃত কাজের পরিমাণ কিভাবে হতে পারে যে একটি বস্তুকে সুতার সাহায্যে ঝুলিয়ে বৃত্তাকার পথে ক্রমাগত ঘোরানো হচ্ছে, এক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কত? সেই ক্ষেত্রে আসলে কি কৃত কাজের পরিমাণ শূন্য। কারণ একটি বস্তুকে যখন সুতার সাহায্যে এইভাবে বৃত্তাকার পথে ঘোরানো হবে, তখন সুতা এবং ওই বস্তুর মধ্যবর্তী আকর্ষণ বল হবে এফ, এবং যেহেতু বস্তুটা বৃত্তাকার পথে ক্রমাগত ঘুরছে, তার মানে বস্তুটার সরণ হবে বৃত্তের স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর মানে কি? 90 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে কৃত কাজের পরিমাণ কত? শূন্যই হবে। আমরা এই পয়েন্টে কৃত কাজের পরিমাণ শূন্য দেখলাম। এবার যদি আমরা এই পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করি, কারণ এটা তো ক্রমাগত ঘুরে ঘুরে এদিকে আসবে, এই পয়েন্টেও যদি পৃথিবী আসে, তখনও পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী আকর্ষণ বল কত হবে? এফ। তাহলে পৃথিবীর সরণ কি হবে? যে এই স্পর্শক বরাবর, অর্থাৎ এই যে এই বরাবর যদি হয়, তখনও তাদের মধ্যবর্তী কোণ কত হবে? θ=90 ডিগ্রি। সুতার সাহায্যে ঝুলিয়ে যদি বৃত্তাকার পথে ঘোরানো হয়, অথবা পৃথিবী যদি সর্বদা সূর্যের চারদিকে ঘুরে, সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণ কত? শূন্য। কারণ কি? আমরা জানি বৃত্তাকার পথে বস্তুর সরণ হয় বৃত্তের স্পর্শক বরাবর, অর্থাৎ সরাসরি 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ যদি করে, তাহলে আমরা কি জানি? এক্ষেত্রে কোনো কাজই সম্পাদিত হয় না। সো এই পর্যন্তই আজকের ক্লাস।